এক স্বামীকে স্ত্রী বলল, আমার মূল্য বোঝাতে হলে আমাকে আবার মরতে হবে, কারণ যখন আমি থাকবো না তখন বুঝবে তুমি। যখন দেখবে তুমি হাতের কাছে তোমার গামছাটা নেই এগিয়ে দেওয়ার মতো, খুঁজে পাচ্ছ না, দৌড়ে ছুটে এসে যে তোমার হাতে ধরিয়ে দেয়, সামনে রাখা জিনিসগুলোও তুমি চোখে দেখতেছো না, তুমি গোসল করে পরবে বলে লুঙ্গিটা যখন তোমার সামনে রেখে গেলাম তাও তুমি চোখেই দেখতেছো না, পাচ্ছ না তুমি সেটা খুঁজে। খাবার খেতে এসে যখন দেখবে টেবিলটা আর খাবার দিয়ে সাজানো নেই, রান্না করে খেতে হচ্ছে, নয়তো কেউ দিল, হোক ভালো হোক মন্দ, সেটাই তোমাকে গিলতে হবে, তখন বুঝবে তুমি আমার মূল্য। যখন তুমি ঘুমাতে এসে বিছানাটাকে অগোছালো দেখবে, ঘরটা যেন এলোমেলো হয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে এক এক জিনিস এক এক জায়গায় পড়ে আছে, আসলে সেগুলো গোছানোর মতোই কেউ নেই। ঘর থেকে যখন বাহিরে যাবে তখন দেখবে চিরুনিটা পাচ্ছ না, তোমার পছন্দের যে পারফিউমটা সেটা খুঁজে পাচ্ছ না, সাজিয়ে রাখার সামনেও তোমার হাতে সেটা ধরিয়ে দিতে হয়, সামনে রাখা ঘড়িটাও দেখিয়ে দিতে হয় এই যে এইখানে আছে। যখন তুমি ওষুধটা সামনে থেকেও পাচ্ছ না তখন বুঝবে তোমার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখা সত্ত্বেও তুমি খুঁজে পাচ্ছ না, তখন বুঝবে তুমি আমার মূল্য কত। তোমাকে মূল্য বোঝাতে যে আমার আবার মরতে হবে। আসলে পুরুষ মানুষরা এমনই হয়, সামনে জিনিস থাকা সত্ত্বেও ডাকাডাকি, খোঁজাখুঁজি, রাগারাগি, রাগ দেখানো, একটা সময় বোঝে না, যখন থাকবে না তখন ঠিকই বুঝবে। কথাটি একদমই সত্য এবং বাস্তব কথা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভিডিওটি কোথাও না কোথাও ভালো লাগবেই। এই তো এখানে হচ্ছে আমি কই মাছ ভেজে রান্না করতেছি, আর হচ্ছে পুঁই শাক রান্না করতেছি সাথে চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে রান্না করব ছেলের জন্য ডিম ভাজা। আর ওই যে মাছ একটা ভালো মতো ভেজে রেখে দিয়েছি, জানি না খায় কি না, ছেলেমেয়েরা আসলে কোনটা খাবে সেগুলো নিয়ে চিন্তা করতে করতে অনেকটাই মাথা খারাপ হয়ে যায়। যখন যেটা সামনে দিব সেটাই যেন তাদের পছন্দ হয় না। আর ইদানিং তো একটা রান্না করতে করতে আমি বোরিং হয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমার মেয়ের জন্য খিচুড়ি। মেয়ে তো গলা টনসিল অপারেশন করার পর থেকে আজ পর্যন্ত একটা ভাতও সে খায় নেই। আর এমনিতে শুধু খালি যাও সকালে রান্না করে দিই, সেগুলো খাওয়া হয়, ডাবের পানি, ফলের জুস, এতটুকু। আর দুপুরে হচ্ছে সবজি দিয়ে হচ্ছে আর চিকেন দিয়ে সিদ্ধ করে, সবজি চিকেন সিদ্ধ করে ব্লেন্ডার করে পোলাও চাল দিয়ে হচ্ছে একটা খিচুড়ির মতো রান্না করি। আসলে মরিচ থাকে না, সেটা শুধু সাদা খিচুড়ি, মানে জাউয়ের মতো করে, কিন্তু সাথে চিকেন এবং সবজি দেওয়া হয়। এই খাবারটা এতদিন ধরে খাইতেছে, তো আরও খাওয়া লাগবে, ডাক্তার বলছে এর আগে খেতে পারবে না, তো আসলেই ও খেতে পারে না। তো কি করার, এই রান্নাটা করতে করতে আমারও যেরকম ভালো লাগতেছিল না, ওরও হচ্ছে খেতে ভালো লাগতেছে না, এই আর কি। যারা অসুস্থ হয়, যাদের সমস্যা হয় তারাই বোঝে, বাকিরা বলবে সুস্থ হয়ে গেছে তো, এতদিন আবার লাগে নাকি, ঢং যত, যার ব্যথা সে বোঝে, অন্যে কি আর বুঝবে। তো এই তো রান্নাবান্না শেষ করে টেবিলটাকেও গুছিয়ে রাখলাম, খাবারগুলো এখানে এনে রাখলাম, তার প্লেট রাখার যেই ম্যাটগুলো সেগুলোও গুছিয়ে রাখলাম। শেফালি ওই পাশে ঘর মুছতেছে, ও হচ্ছে কাপড় ধুয়ে নিয়েছে, ঘর ঝাড়ু দিয়ে নিয়েছে, এখন ওর কাজগুলো করে চলে যাবে। আমি এই পাশে রান্নাবান্না কাজকাম করে রেডি হয়ে গেছি, তারপর হচ্ছে গোসল করে নামাজ পড়ে আবার খাওয়া দাওয়া করব। তো আপনাদের ভাইয়া হচ্ছে আবার বাসায় আসছে খাওয়ার জন্য, সে হাত ধুয়েই কাঁঠাল ভাঙতে বসে পড়েছে, মানে আসার সময় কাঁঠালটা নিয়ে আসছে, এখনও ভাত খাওয়া হয়নি, বলতেছে কাঁঠালের সিজন শেষ হয়ে যাইতেছে, ভয়ে কাঁঠাল আনি না, যদি খারাপ পড়ে। তো এই কাঁঠালটা অনেক ভালো লাগছে তাই নিয়ে আসলাম। তো সে নিজেই ভেঙে নিতেছে আর আমাকে বলতেছে দেখো খেয়ে অনেক ভালো। আসলে মোটামুটি ভালো ছিল, অনেক ভালো ছিল না, চাউলা কাঁঠাল আসলে অতটা ভালো হয় না, কিছুটা মিষ্টি থাকে আর অর্ধেকটা মিষ্টি ছাড়া থাকে এরকম।
তো আমি আবার সাইফুলের জন্য কিছুটা পপকর্ন ভেজে নিলাম। তো এইভাবে করে আজকের রান্নাবান্না খাওয়া দাওয়ার ভিডিওটা শেয়ার করছি না। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আবার কামিজ কেটে নিয়েছিলাম, তো সেইখানের কিছু ভিডিও অংশ আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো মন্দ সুখ দুঃখ সব কথাই শেয়ার করি। তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। এতদিন ধরে কিন্তু মনের ভিতরে একটা শোক চলতেছিল, সেই কথাগুলো এখন আর মনে করতে চাই না। যেন সবার মাদেরকে আল্লাহ ধৈর্য ধারণ করে সন্তানদের শোক বলে থাকার জন্য। যেহেতু আমি সেগুলো মনে করতে পারি না, আমার অনেক কষ্ট লাগে। তো তাদের মায়েদের কেমন কষ্ট হতে পারে সেটা তো আমরা অন্তত বুঝতে পারি যারা আমরা মা আছি। কি আর বলবো, সেই কথা আর নাই বললাম। তো এইভাবে করে আমি কামিজটাকে কেটে নিয়ে তারপর সেলাই করব। আমার ভিডিও চ্যানেলে এটা আমি আপলোড দিয়েছি সেলাই চ্যানেলটাতে। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে তাদের জন্য রইল অনেক দোয়া। এই সময় সন্ধ্যার আগ দিয়ে আর কি আজান দিবে মাগরিবের, সেই সময়ের ওয়েদারটা ভিডিও করে নিয়েছি। তারপর আবার এই অংশটা আর একটু পরে, মানে ওইখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আবার এই সময়টা, এই যে দেখুন কতটা সুন্দর লাগতেছিল। আমি এগুলো দেখে আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। ভালো থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ছিল কালকের। আল্লাহ হাফেজ।